আজ আমরা বানাবো পনির 65। এটা একটা স্ট্রিট ফুড রেসিপি। খেতেও যেমন সুন্দর আর ভীষণই চটপটা লাগবে। আর আপনারা এটা টমেটো সসের সাথেও খেতে পারেন, যে কোনো পছন্দের সস বানিয়েও এটা খেতে পারেন, আর সকলেরই ভীষণই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকে জানাই স্বাগত। আজ আমরা বানাবো পনির 65। এর জন্য আমি নিয়ে নিয়েছি পনির 200 গ্রাম। আর দেখে নিন আমি কেমন সাইজটা করে কাটছি। একটা মিডিয়াম সাইজ করে কাটছি আমি। এটা বেশি ছোটও কাটা চলবে না, আর খুব একটা বড় আমি কাটিনি। সাইজটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই কাটতে পারেন। আমি এটা মিডিয়াম সাইজে কেটেছি। আর আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। এখন দেখে নিন আমি এটাকে কিভাবে ম্যারিনেট করছি। প্রথমে একটা আমি জায়গা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে যে পনিরের টুকরোগুলো কেটে রেখেছিলাম প্রথমেই আমি সেটা ঢেলে নিলাম। এরপর আমি পরপর মশলা নিচ্ছি। প্রথমেই নিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, তার সঙ্গে নিলাম জিরে গুঁড়ো 1/2 চামচ, আর হলুদ নিলাম 1/2 চামচ। এখন নিলাম আমি ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, আর নিচ্ছি কাশ্মীরি রেড চিলি 2 চামচ। এটা কিন্তু একটু বেশি নিতে হবে, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। আর লবণ তো অবশ্যই স্বাদ মতো নিতে হবে। এখন নিলাম 1 চামচের মতো রিফাইন ফ্লাওয়ার মানে ময়দা, আর নিলাম বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। এই সবগুলো আমি দিয়ে বেশ ভালো করে আমি এটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর দেখবেন যেন সব মশলাগুলো যেন পনিরের গায়ে কিন্তু ভালোভাবে লেগে যায়। কিন্তু এটা যখন করবেন মানে মশলাগুলো মাখাবেন, অবশ্যই হালকা হাতে করবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি লেবু অর্ধেকটা। লেবুটা কিন্তু বেশি নেবেন না, 2 চামচের মতো নিলেই যথেষ্ট। লেবু দেওয়ার পরে, লেবুর জুসটা দেওয়ার পরে দেখুন কিভাবে মিশিয়ে নিলাম। আর এখন আমি নিচ্ছি 1 চামচ আদা আর 1 চামচ কাঁচা লঙ্কার আমি একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি পুরোপুরি নিরামিষ পনির 65 বানাচ্ছি। আপনারা ইচ্ছে হলে রসুনও ব্যবহার করতে পারেন। আর এখানে নিলাম বড় চামচের 2 চামচ জল। তার কারণ হচ্ছে যে মশলাটা, যে পাউডার মানে ময়দা বা কর্নফ্লাওয়ার যেসব মশলাগুলো মাখানো হয়েছে সেগুলো যাতে ভালো করে পনিরের গায়ে কোটিং হয়ে যায়। সে জলটা কিন্তু খুব সাবধানে নিতে হবে, বেশিও নেওয়া যাবে না আর কমও নেওয়া যাবে না। এখন ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে যে পনিরগুলো ভালো করে মশলা দিয়ে কোট করে রেখেছিলাম সেগুলো কিন্তু একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টানো যাবে না, তাহলে কিন্তু এটা যে মশলাটা মাখিয়েছি আমরা সেটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। একটা পিঠ হয়ে গেলে আবার আমি একটা পিঠ উল্টে দিলাম। ঠিক গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এটাকে আমি তুলে নিচ্ছি। আর অবশ্যই আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। আঁচ কখনোই বাড়াবেন না, তাহলে কিন্তু ভেতর থেকে জিনিসটা, বাইরের মশলা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। কি দারুণ গন্ধ উঠছে! কি মনে হচ্ছে তো বানাবো? অবশ্যই বানাবেন। এটা আপনারা স্টার্টার হিসাবেও খেতে পারেন, কিংবা বাড়িতে গেস্ট এলেও চায়ের সাথে পরিবেশন করতে পারেন। আর বাচ্চাদের তো ইভিনিং স্ন্যাক্সে দারুণ লাগবে। ঠিক দেখুন এরকম করে সমস্ত টুকরোগুলো আমি ভেজে নিলাম। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এতে নিয়ে নিলাম বড় চামচের 1 থেকে 1.5 চামচ তেল। আর তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি 1/2 চামচ নিচ্ছি সর্ষে। আঁচটা কিন্তু একদম কমানো থাকবে। আর 1/2 চামচ নিলাম জিরে। আপনারা শুধু সর্ষে কিংবা শুধু জিরেও দিতে পারেন। আমার দুটো গন্ধই ভালো লাগে বলে আমি দুটোই দিয়েছি। আর 10 থেকে 15টার মতো আমি কারি পাতা দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, দেখুন কেমন লম্বাভাবে কেটে নিয়েছি। আর একটু আদা আমি জুলিয়েন্সি ভাবে কেটে নিয়েছি, মানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই সব কিছু দিয়ে বেশ ভালো করে 1 থেকে 2 মিনিট লো টু মিডিয়ামে এটা ফ্রাই করবেন। দারুণ গন্ধ বের হচ্ছে। ঠিক এই অবস্থায় আমি দিয়ে দিলাম খুব সামান্য লবণ, কারণ আমাদের তো সব কিছুই রেডি আছে পনিরের পিস।
এখন ওপর থেকে অল্প লবণটা দিয়ে যে ফ্রাইড পনিরগুলো রেখেছিলাম সেগুলো ওপর থেকে দিয়ে দিলাম। আঁচটা কিন্তু এখন হাই ফ্লেমে করে দিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো বেশ ভালো করে কারি পাতা, আদা, লঙ্কা যে মশলাটা করেছিলাম সেটার সঙ্গে, মানে এটা একটা তড়কার সঙ্গে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আজকে আমাদের পনির 65 একদম রেডি হয়ে গেল। কি কেমন লাগলো? ভালো নিশ্চয়ই লেগেছে। অবশ্যই বানিয়ে খাবেন, আর বানিয়ে খেয়ে আমাকে কিন্তু লিখতে ভুলবেন না আজকে পনির 65 কেমন খেতে লেগেছে। আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে বরাবরের মতো লাইক আর শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন বা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। গরম গরম পনির 65 আজ আমি টমেটো সসের সাথে পরিবেশন করছি। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।